খাবারের দাম বেশি এবং আপনি ফ্লাই টু বটমের কথা বলছিলেন। তো এটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে উৎপাদন করা যায় বা প্রাকৃতিক খাবারটাই বা কিভাবে তৈরি করা যায় এই ব্যাপারটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। এটা আসলে একটা মানে সবচেয়ে ১ নম্বর সমস্যা মৎস্য চাষে এখন খাবারের দামটা। এটার জন্য গবেষণা যেমন দরকার যে আমরা আমাদের ইন্ডিজিনাস যে ইনগ্রেডিয়েন্টগুলা মানে খাবার তৈরিতে যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করি সেগুলো যাতে আমরা আমাদের লোকালি প্রডিউস করতে পারি বা লোকালি যে আমাদের যে শস্য আছে সেখান থেকে নিতে পারি, তাহলে কস্ট কিছুটা কমবে। কারণ বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, যখনই ইম্পোর্ট করা হয় কোনো জিনিস তখনই কিন্তু প্রাইস হাই হয় না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কথাটা আমি বলি, আমি জানি না মানে আসলে ব্যবসায়ীরা হয়তো আমার উপর অসন্তুষ্ট হবেন, তাও আমি বলি সবসময় যে ব্যবসায়ীদেরকেও এই জায়গাটা ছাড় দিতে হবে, প্রফিট মার্জিনটা কমে নিয়ে আসার কথা বলি। কেন বলি? কারণ হচ্ছে যদি ওনারা যদি এভাবে মাছের প্রাইস যদি ফিডের প্রাইস যদি বেশি রাখেন, এক পর্যায়ে কিন্তু মৎস্য চাষিরা কিন্তু মাছ চাষে আগ্রহ হারাই ফেলবে। কারণ তার যদি খাবারের দামে বেশি হয় এবং সে যদি বেনিফিটেড না হয়, তার যদি লাভ না হয়, পুরো লাভটাই যদি তাকে খাবারের পিছনে দিয়ে দিতে হয়, তখন কিন্তু সে আগ্রহ হারাই ফেলবে। এক পর্যায়ে দেশের মৎস্য সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। সো গভর্নমেন্টকেও যেমন উদ্যোগ নিতে হবে, সাথে ব্যবসায়ীদেরকেও লং টার্ম চিন্তা করে অনেক দিন ধরে তারা ব্যবসা করবে, তাতে মার্জিন কমাই ফেললেও তাদের আলটিমেট বেনিফিট অনেক বেশি হবে, সে জায়গায় একটু ছাড় দিতে হবে। না, এবং যেহেতু মাছ আসলে আমাদের প্রোটিনের খুব ভালো একটা উৎস, মাছ চাষ আসলে আমাদের সবারই একটু খেয়াল রাখা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে চাষের মাছ যারা করেন ওখানে কিন্তু ফিডিংটা খুব ঠিকভাবে দেওয়া হয় না, যেটার কারণে কিন্তু মানুষের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে কি আপনি কোনো উপদেশ দেবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আপনি। মানে রিপোর্টগুলো আসছে আপনারা জানেন, সেটা হচ্ছে যেমন মাছের খাবার তৈরি করার সময় সেখানের মধ্যে প্রোটিনের সোর্স হিসাবে ট্যানারি থেকে যে বর্জ্য বের হয়, মানে চামড়া যখন আপনার প্রসেস করা হয় তখন সেই চামড়ার সাথে যে মাংসটা থেকে যায় সেই মাংসগুলো তারা ফেলে দেয়। এগুলোকে কালেক্ট করে, যেহেতু এটা প্রোটিন মাংস, এটাকে অনেক ক্ষেত্রে দেখা গেছে ফিশ ফিডে ইউজ করা হয়, যেটা বিভিন্ন রিপোর্টে আসছে। তাহলে এগুলোতে কী থাকে? হেভি মেটালস থাকে, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম বা আদার্স। আপনি বুঝেন যে এই খাবারটা যে মাছটা খেলো সেই মাছের বডিতে কিন্তু এই হেভি মেটালগুলো জমবে। এবার আমি হিউম্যান যখন কনজিউম করবে তখন আমার বডিতে কিন্তু এটা আসবে, বায়োঅ্যাকুমুলেট হবে, খুবই ডেঞ্জারাস। এই জন্যই বলছি পলিউশন বা ফিডের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের সেন্সিটিভ হতে হবে। সো ফিডের দাম কমানো জরুরি, যেমন ঠিক একইভাবে ফিডের যে ইনগ্রেডিয়েন্টগুলো এগুলো যাতে কোনোভাবে পলিউটেন্টস না থাকে এটা নিশ্চিত করবে, আদারওয়াইজ ফুড সেফটি ক্ষতিগ্রস্ত হবে। জি, একদম ঠিক বলেছেন স্যার। আমাদের নিরাপদ ও টেকসই আমিষ উৎপাদনের ক্ষেত্রে এবং রপ্তানি